আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে উত্তাপটা যেন কমে যাচ্ছে ক্রমশই। মনোনয়ন ফর্ম দাখিলের বাকি মাত্র একদিন, তবে ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে বেশ কিছু নাম। ক্যাটাগরি 3 থেকে মনোনয়ন তুলেছেন ও জমা দিয়েছেন শুধুমাত্র শাহরিয়ার হোসেন বিদ্যুৎ। সুতরাং সাবেক এই ক্রিকেটারের প্রার্থিতা বৈধ হলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হবেন তিনি। এখানে জানেন যে চিফ ইলেকশন কমিশন বৃহস্পতিবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার মোহাম্মদ তাহেরুল হক চৌহান জানান, এখন পর্যন্ত ক্যাটাগরি 1-এ 19, ক্যাটাগরি 2-এও 19 এবং ক্যাটাগরি 3-এ একজন মনোনয়ন ফর্ম কিনেছেন। তবে এখন পর্যন্ত ক্যাটাগরি 1 থেকে 8 জন, ক্যাটাগরি 2 থেকে 14 জন এবং ক্যাটাগরি 3 থেকে একজন মনোনয়ন ফর্ম দাখিল করেছেন। বিসিবি নির্বাচনের অ্যাডহক কমিটির 11 জনের মধ্যে 7 জনই মনোনয়ন ফর্ম তুলেছেন বলে গুঞ্জন আছে। আসন্ন নির্বাচন তাই কতটুকু স্বচ্ছ হবে তা নিয়ে প্রশ্ন থেকে যায়। যদিও বিসিবির বর্তমান সভাপতি তামিম ইকবাল বলছেন, স্বচ্ছ নির্বাচন করতে চান তারা। ক্রিকেট বোর্ড থেকে ইনক্লুডিং মি কোনো জায়গা থেকে কোনো তদবির বা কোনো ধার থেকে কোনো রিকোয়েস্ট যে অমুকরে করা লাগবে আমার মনে হয় না আপনারা এটা খুঁজে পাবেন। আমরা ইলেকশনকে ইলেকশনের মতো ট্রিট করব, ইলেকশন যতটুকু ফেয়ার হতে পারে অতটুকু হবে। আমি আশা করব পার্টিসিপেশন যেরকম অনেক বেশি হয়। বিসিবি নির্বাচনের সবচেয়ে আলোচিত ও আকর্ষণীয় অংশ হচ্ছে ক্যাটাগরি 2। 76 কাউন্সিলরের ভোটে 12 জন নির্বাচিত প্রতিনিধি হন বোর্ডের পরিচালক। কিন্তু বেশ নিরুত্তপভাবেই এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অন্তত 10 জনের বিজয় প্রায় সুনিশ্চিত বলে খবর ক্রিকেট পাড়ায়, যেখানে অন্যতম বড় নাম মোহামেডানের কাউন্সিলর মাসুদুজ্জামান মনোনয়নপত্র দাখিল করে জানালেন নিজের চিন্তাভাবনার কথা। 76টা ক্লাব নিয়ে নির্বাচন হবে। আমি সবার কাছে আপনাদের মাধ্যমে অনুরোধ জানাবো, আমাকে যদি আমার নমিনেশন টিকে যায় নির্বাচন কমিশন কর্তৃক, আমি সবার কাছে ভোটের আবেদন জানাবো একজন সংগঠক হিসেবে। মনোনয়ন দাখিলের পর প্রার্থিতা যাচাই বাছাই, মনোনয়ন বাতিলের মতো নাটকীয়তা না হলে আরও একটি একপাক্ষিক নির্বাচনের দিকেই আগাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মাহফুজ আহমেদ, এখন, ঢাকা।